আসসালামু আলাইকুম। আজকে আমরা লগারিদমের সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। লগারিদমের যে কোনো গাণিতিক সমস্যা করতে গেলে আমাদের সর্বপ্রথম অবশ্যই এই সূত্রগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। আর তারই ধারাবাহিকতায় আমি আজকে শুধুমাত্র সূত্রগুলো আলোচনা করার জন্য আজকের ক্লাসটা নিচ্ছি। তাহলে দেখো, লগারিদমটা মানে কি আমরা একটু প্রাথমিক আলোচনা করে নিই। প্রাথমিক আলোচনার মধ্যে লগারিদম হচ্ছে তোমার লগুস এবং এরিথমাসের সমষ্টি, যেখানে লগুস মানে হচ্ছে আলোচনা, এরিথমাস হচ্ছে সংখ্যা। তোমরা এটা থেকে মোটামুটি বুঝতে পারবা লগারিদমটা আসলে কি মিন করতেছে। লগারিদমটা মিন করতেছে যে সংখ্যার আলোচনা। সংখ্যার আলোচনা তো অনেকভাবে হইতে পারে, সেটা আমরা এখন কিসের সাহায্যে করব? লগারিদমের সাহায্যে করব। আর লগারিদমের সূত্র পড়তে গিয়ে আমরা সূচক সম্পর্কে একটা ক্লাস নিয়েছি, তোমরা সেটাও দেখবা। লগারিদম থেকে সূচক অথবা সূচক থেকে লগারিদমে কিভাবে আমরা কনভার্ট করব সেটা আমরা এখান থেকে শিখতে পারবো। তাহলে আমি আগে সূত্রগুলো আলোচনা শুরু করি। লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু কত হবে? সবসময় 1 হবে। এর দেখো, তাহলে আমি যদি এখানে একটা সংখ্যা লিখি যে লগ 2 ভিত্তিক 2, আমি যদি লগ 2 লিখি তাহলে তার মান হবে 1। বা আমি যদি লগ লিখি যে √3 ভিত্তিক √3, এটার মানও কত হবে? 1 হবে। অর্থাৎ ভিত্তি এবং এই মানটা যদি সবসময় সমান হয় তাহলে তার রেজাল্টটা অবশ্যই কত হবে? 1 হবে। নাম্বার 2তে বলা আছে লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ লগ তোমার যে কোনো ভিত্তির উপর ডিপেন্ড করে। যে কোনো সংখ্যা যদি তুমি 1 হয়, যদি লগ এ ভিত্তিক 1 অথবা লগ বি ভিত্তিক 1 যদি হয় তাহলে অবশ্যই তার মান কী হবে? 0 হবে। যেমন যদি তুমি লেখো লগ 5 1, তাহলে তার মান অবশ্যই কত আসবে? 0 আসবে। তারপর লগ এ এম ক্রস এন ইজ ইকুয়াল টু লগ এ এম প্লাস লগ এ এন। সূচকের মধ্যে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম প্লাসের সাথে হচ্ছে যোগের সম্পর্ক, মাইনাসের সাথে হচ্ছে ভাগের সম্পর্ক। তোমরা যদি সেইটা নাও দেখে থাকো এখান থেকে দেখে নাও যে লগ যদি প্লাস হয় প্লাসের পরিবর্তিত রূপ আসবে গুণ, আর যদি মাইনাস হয় মাইনাসের পরিবর্তিত রূপ আসবে কি? ভাগ। এটা সূচকের ক্ষেত্রে কিন্তু সেম কথাটা প্রযোজ্য। যেহেতু এখানে লগ এ ভিত্তিক এম ক্রস এন দেওয়া আছে, এটা তাহলে কি হবে? লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। আমি যদি এটাকে একটু ব্যঙ্গে লিখে দেখাই, যদি এটা এমন হয়, ধরো লগ এ, আমি যদি এখানে লিখি যে 5 ইন্টু এ, আমি এটা একটা সংখ্যা নিলাম, একটা চলক নিলাম, তাহলে এটার রেজাল্ট হবে লগ এ 5 প্লাস লগ এ এই যে এ। দেখো, তখন এটার মান কি হয়ে যাবে? এটার মান কিন্তু আবার 1 হয়ে যাবে। কেন 1 হবে? আমরা এই যে এখানে পড়ছিলাম লগ এ ভিত্তিক ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, গেল এটা। তারপর আসলে 4 নম্বরের মধ্যে যদি লগ এ এম বাই এন অর্থাৎ ভাগ আকারে থাকে, তাহলে দেখো লগ এম মাইনাস লগ এন। আর অবশ্যই এক্ষেত্রে উপরেরটাকে আগে লিখতে হবে, নিচেরটাকে পরে লিখতে হবে, না হলে কিন্তু মাইনাসের গরমিল হয়ে যাবে। যদি আমি কোনো সংখ্যা লিখি যে লগ 2/3, তাহলে তার আনসারটা হবে লগ 2 মাইনাস লগ 3। দেখো, লগ 2 মাইনাস লগ 3। এবার আসো লগ এ এম টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে কোনো সংখ্যার উপর যদি সূচক থাকে, এনের মান তো যে কোনো কিছু হইতে পারে, তাহলে অবশ্যই সেই সূচকটা কি হবে? এই সূচকটা এখান থেকে ঘুরে তার সামনে চলে আসবে। এই যে সূচকটা দেখো, এখান থেকে কিন্তু ঘুরে এখানে চলে আসছে। আর এটার এক্সাম্পল হিসেবে আমরা যদি একটা সংখ্যা ধরি যে লগ এ 6 স্কোয়ার, লগ এ 6 স্কোয়ারকে আমরা লিখতে পারি, এই যে স্কোয়ারটা চলে আসবে কোথায়? সামনে। যদি সামনে চলে আসে তাহলে হবে 2 লগ এ ভিত্তিক 6, এটা হবে। তারপরে সূত্রটা হচ্ছে লগ এ এম। এই সূত্রটাকে বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র। আমরা তো ভিত্তি সম্পর্কে সবাই কম বেশি জানি। ভিত্তি পরিবর্তনের সূত্র বলা হয় এটাকে। এখন এই সূত্রটা আমরা কোথায় ব্যবহার করব? আমরা ধরো কোনো একটা ক্যালকুলেশন করতে গেলাম, গিয়ে আমরা সব সূত্রই মোটামুটি ব্যবহার করা শেষ, কিন্তু আমরা কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছাতে পারতেছি না, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ভিত্তিটা পরিবর্তন করে চেষ্টা করতে হবে আমরা একটা রেজাল্ট বের করতে পারি কিনা। সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়। মনোযোগ সহকারে খেয়াল করো, লগ এ ভিত্তিক এম। এখানে আমি কি করলাম? আমি আমার মনিচ্ছা মতো একটা সংখ্যা বিকে ধরে নিলাম। ঠিক আছে, বিকে ধরে নিলাম। তোমাদের ইচ্ছা হলে তোমরা যা কিছু ধরে নিতে পারো। এই বিকে প্রথম অংশে বসাতে হবে নিচে,
ভালো করে খেয়াল করো, প্রথম অংশে বসাতে হবে নিচে, পরের অংশে বসাতে হবে উপরে, অথবা প্রথমে উপরে পরে নিচে, একই কথা। তার মানে এক অংশে তোমার নিচে চেঞ্জ হবে, আরেক অংশে কি উপরে চেঞ্জ হবে। এই সূত্রটাকে বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র। যেমন আমি যদি এখানে লিখি যে লগ, আমি যদি লিখি লগ √2 আর উপরে যদি লিখি আমি 4, এটাকে আমি কি করতে পারি দেখো তো, আমি এখানে লিখতে পারি লগ, প্রথমে আমি নিচে পরিবর্তন করব, উপরে ঠিক রাখবো, এই যে নিচে পরিবর্তন করব, উপরে ঠিক রাখবো, তারপর আমি লগ নিচে ঠিক রাখবো, উপরে পরিবর্তন করব। আমি কিন্তু এখানে মানগুলো লিখি নাই। এখন এইখানে এবং এইখানে আমার এমন একটা মান বসাতে হবে যেন আমার একটা রেজাল্ট বের করে আনতে সুবিধা হয়। দেখো এখানে আছে 4, এখানে আছে √2, এখন আমি এখানে নিচে যা বসাবো এখানে উপরে তো আমার তাই বসাতে হবে। তো কোন সংখ্যাটা বসালে আমার একটু সুবিধা হয়, একটু মনোযোগ সহকারে দেখো তো তোমরা। আমি যদি এখানে একটা √2 বসাই, এখানেও যদি আমি একটা √2 বসাই, তাহলে আমার ভিত্তি পরিবর্তন কিন্তু হয়ে গেল, এবং এর ফলাফল হিসাবে এই যে এই সম্পূর্ণ অংশটার মান 1 চলে আসলো না, এই যে এই সূত্রে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমরা ভিত্তি পরিবর্তনের সূত্রটা ব্যবহার করার সময় এমন সংখ্যাকে ব্যবহার করব যেন আমাদের ক্যালকুলেশন যে কোনো হয় পিছনে অথবা সামনে যে কোনো এক পাশে একটা সূত্রের সাথে মিলে যায়, বিশেষ করে এই সূত্রের সাথে মিলে যায়, তখন আমরা তার মানটা 1 লিখে ফেলবো। এর পরবর্তীতে এটাকে আমরা ভেঙে নেব। এটাকে কিভাবে ভাঙবো, আমরা ইচ্ছা করলে কিন্তু 4কে √2-র উপর দিয়ে যে কোনো একটা পাওয়ার দিতে পারি, যে পাওয়ারটা দিলে এটার আনসারটা মিলবে, ওই পাওয়ারটাকে পরবর্তীতে আমরা সামনে নিয়ে আসতে পারি। এইগুলো নিয়ে পরবর্তীতে আমি এক্সারসাইজের ক্লাসে আলোচনা করব। এখানে এটা এতটুকুই থাকলো। তারপর দেখো, যদি কোনো লগের অঙ্ক করতে গেলে তোমরা লগ এ বি, লগ B.Sc, লগ C.A এই টাইপের কোনো মান পেয়ে যাও, চোখ বন্ধ করে তার আনসার কত বসিয়ে ফেলবা, 1 বসিয়ে ফেলবা। এগুলোর কিন্তু প্রমাণ আছে, আমি আর প্রমাণে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে সূত্রটা বলছি। তো লগ A ভিত্তিক B, B ভিত্তিক C, C ভিত্তিক A যদি হয়, A B C যদি একটা ক্রমানুসারে হয়, তার আনসার কত চলে আসবে, চোখ বন্ধ করে 1 বসিয়ে ফেলবা। এই গেল আমাদের লগের সূত্রের আলোচনা। এবার আসো আমরা এই অংশটা একটু খেয়াল করি। এই অংশটা হচ্ছে তোমরা সূচক পড়ছো না, সূচক আর এখন পড়তেছো কি লগারিদম। সূচক এবং লগারিদম এখন অনেক সময় আমাদের কাজ করতে গেলে, বিশেষ করে কিছু ডোমেন রেঞ্জ আছে, লনের ফাংশনের ডোমেন বা লগের ফাংশনের ডোমেন রেঞ্জ আছে, আরও অনেক ক্ষেত্রে আছে, আমরা কি করতে হয়, আমাদের লগটাকে সূচকে নিয়ে নিতে হয়, আবার কোনো কোনো সময় সূচকটাকে লগে বানিয়ে নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করব। এই নিয়মটা হচ্ছে এখানে x = log a ভিত্তিক n, এটা দ্বারা এখানে বোঝাচ্ছে যে x মানে হলো n এর a ভিত্তিক লগারিদম। মনোযোগ সহকারে খেয়াল করো, x হচ্ছে n এর a ভিত্তিক লগারিদম। আর এটাকে আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে x চলে যাবে সূচক আকারে, আর এদিকে শুধুমাত্র nটা পড়ে থাকবে। অর্থাৎ এটা ছিল লগারিদমে, আমি লগারিদমকে কনভার্ট করে কিসে নিয়ে আসলাম, সূচকে নিয়ে আসলাম। একটা এক্সাম্পল আমরা দেখি, একটা এক্সাম্পল দেখলেই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখানে লিখি x = x না, আমি যদি এখানে একটা সংখ্যা ধরো 3 = log a⁵, আমি যদি এইভাবে লিখি তখন এখান থেকে এর মানটা কত হবে দেখো, বা এটাকে আমি লিখতে পারি, এটা যদি এই পাশে চলে আসে তাহলে 3 চলে যাবে তার উপরে, আর ওইখানে 5 পরে থাকবে, a = 5। সুতরাং a √3 5। দেখো এইভাবে তোমাদের কোয়েশ্চেন করবে যে একটার মধ্যে x দিবে বা y দিবে, যে কোনো একটা চলক দিবে, আরেকটার মধ্যে সংখ্যা দিবে, দিয়ে তোমাকে বলবে ওই চলকটার মান বের করো। অর্থাৎ কোয়েশ্চেনটা যদি এমনভাবে থাকে তাহলে তোমাকে বলবে a এর মান বের করো। তখন তোমরা কি করবা, তখন তোমরা লগ থেকে সূচকের মধ্যে কনভার্ট করে নিয়ে আসবা, আর এই পদ্ধতি অবলম্বন করে মানটা বের করে ফেলবা। এইভাবে তোমরা যে কোনো লগকে কিন্তু সূচকে নিয়ে আসতে পারো। তবে তোমরা যে কাজটা করবা, অবশ্যই এখানে একটা শর্ত আছে, এবং শর্তটা হচ্ছে এই যে n, যে সংখ্যাটা তুমি নিছো, এই সংখ্যাটাকে অবশ্যই ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে, কারণ ঋণাত্মক বাস্তব সংখ্যার জন্য লগ কিন্তু সংজ্ঞায়িত নয়, অসংজ্ঞায়িত।
কোন মানের জন্য লগ সংজ্ঞায়িত নয় অসংজ্ঞায়িত বা লন সংজ্ঞায়িত নয় অসংজ্ঞায়িত, এগুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা ডোমেন এবং রেঞ্জ বের করি। ডোমেন রেঞ্জ নিয়েও আমার ধারাবাহিক ক্লাস থাকবে, সেখানে বিস্তারিত এগুলোর আলোচনা থাকবে, এই কারণে আর আমি এখানে বলতেছি না। এখানে শুধু এতটুকু জেনে রাখো, এনের মানটা তোমরা যে সংখ্যাটা বসাবা ওই সংখ্যাটা অবশ্যই আর প্লাস মানে হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা। ধনাত্মক বাস্তব সংখ্যা তার মানে কি, 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যা, 0 কিন্তু হতে পারবে না, 0 হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আর এখানে যে এর মানটা তুমি নিচ্ছ, এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 1 হতে পারবে না। এই যে এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 1 হতে পারবে না, তাহলেই কিন্তু তুমি এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে পারবা। এগুলো আমরা পরবর্তীতে আরও বিভিন্নভাবে প্র্যাকটিস করব। আশা করছি লগারিদমের সূত্রাবলী এবং লগ থেকে সূচকে কনভারসেশনের যে প্রক্রিয়াটা বা কনভার্টের যে প্রক্রিয়াটা, এটা তোমাদের একদম ক্লিয়ার। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।